কর্মবন্ধুরা বলতে বলতে এসছেন ৩,০০০ টাকায় আমার পেট চলে না। সিভিক ভলেন্টিয়ার ভাইরা যারা ছাড়া পশ্চিমবঙ্গ অচল, তারা যদি ১৫ মিনিট ডিউটি না করে সারা পশ্চিমবঙ্গ অচল হয়ে যাবে। ওনার চেষ্টায় আপনারা নাকি ৫,৩০০ টাকা পেলেন। আমি ১৫ দিন সময় দিলাম ওনাকে। সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশে ৫০০ টাকা করে বেতন বাড়িয়ে দিন, আমি ওনার নামে জয়ধ্বনি দেব, ওনার ছবিটা এখানে থাকবে। সস্তার জন্য স্যার বসে আছেন, বলবেন খুব তাড়াতাড়ি সম্মানজনক বেতন আপনারা পাবেন, সম্মানজনক বেতন পাবেন। কর্মবন্ধুরা বলতে বলতে এসছেন ৩,০০০ টাকায় আমার পেট চলে না। ৩০ দিন কাজ করার পর ৩,০০০ টাকায় চাল গম কেনার আমার পয়সা হয় না। ৩,০০০ টাকায় জ্বর হলে প্যারাসিটামল কেনার ওষুধ হয় না। আমার সিভিক ভলেন্টিয়ার ভাইরা যারা ছাড়া পশ্চিমবঙ্গ অচল, তারা যদি ১৫ মিনিট ডিউটি না করে সারা পশ্চিমবঙ্গ অচল হয়ে যাবে। সারা পশ্চিমবঙ্গের ট্রাফিক ব্যবস্থা অচল হয়ে যাবে। সিভিক ভলেন্টিয়াররা অযোধ্যা পাহাড় থেকে, বীরভূম থেকে, দার্জিলিং থেকে সেকেন্ডে সেকেন্ডে খবর না পাঠালে এই রাজ্য প্রশাসন সঠিকভাবে চলতে পারত না। হোমগার্ড ভাইরা, এনবিএফরা, কর্মবন্ধুরা এই সরকারের সঙ্গে থেকে সারা পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের সেবা করে চলেছে, কিন্তু তাদেরও পেট আছে। আমাদের শান্তনু বাবু আছেন, আমাদের এডিজি সাহেব আছেন। আমি অনুরোধ করে বলবো, এই ৩,০০০ টাকা দিয়ে, এই ৯,০০০ টাকা দিয়ে স্যার, এই ৯,৫০০ টাকা দিয়ে স্যার সংসার চলে না। সকালবেলা ১ কাপ লিকার চা, 2টো লেডি বিস্কুট, ৯টার সময় 2টো রুটি, একটু ডাল, দুপুর বেলা মাছ মাংস ডিম বাদ দেন, একটু ডাল একটু তরকারি আর পেট ভর্তি ভাত। বিকেল বেলা 5 টাকার ছোলা সিদ্ধ মুড়ি খাওয়ার পর রাত্রে খাওয়ার আর জুটবে না। তাই আমি আমার নেতা শান্তনু বাবুকে বলবো, সারা পশ্চিমবঙ্গের 4 লক্ষ কর্মী পুলিশের কাজের সঙ্গে যুক্ত, তারা আপনার সঙ্গে আছে। আপনি নেতৃত্ব দেন, আপনার নেতৃত্বে তারা এক জায়গায় থেকে আপনার মাধ্যমে বার্তা দিতে চায়। এ কথাও আমি আপনাদেরকে বলবো। আমরা যারা সামনে বসে আছি, আমরা যারা মঞ্চে অনেকে আছি, আমরা কিটা পাইনি সেটা নিয়ে ব্যস্ত হই। অনেক লোক নেগেটিভ প্রচার করে সরকারের বিরুদ্ধে বলার জন্য, ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে বলার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার জন্য, শান্তনু বাবুর বিরুদ্ধে বলার জন্য আপনাদের উস্কানি দেয়। আপনারা ভুলবেন না, যেদিনকে ওয়েলফেয়ার কমিটি হয় তার আগের দিন পর্যন্ত সারা বছরে একটাও সিএল ছুটি পেতেন না। আজকে পুলিশের সমান 14 দিন সিএল ছুটি পান। আগে আপনারা সিসিএল ছুটি পেতেন না, আজকে পুলিশের সমান 10 দিন সিসিএল পান। আজকে আপনারা ডিউটি করতে গিয়ে অসুস্থ হলে আপনার বেতন কাটা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তনু বাবুর প্রস্তাব মতো সবেতন 50 দিন ছুটির অধিকার আদায় করে নিয়েছেন। আমাদের সরকারি মহিলা কর্মীরা যেমন মাতৃত্বকালীন ছুটি 6 মাস পান, আপনারাও প্রত্যেকে 6 মাস মাতৃত্বকালীন ছুটি পান। সরকারি কর্মচারীরা কর্মরত অবস্থায় মারা গেলে যেরকম একজন পরিবারের চাকরি পায়, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনবিএফ, আপনারা কর্মরত অবস্থায় মারা গেলে আপনাদেরও একজনের পরিবারে সুনিশ্চিত চাকরির ব্যবস্থা হয়েছে। আপনারা রিটায়ার করলে বা কর্মরত অবস্থায় মারা গেলে এককালীন 3 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে।
আমার বাঁ দিকে হোমগার্ড ভাইয়েরা আছেন, আমি তাদেরকে মনে করিয়ে দিব 2020 সালের আগস্ট মাস পর্যন্ত আপনারা যেদিন রিটায়ার করতেন আমাদের এসপি আমাদের সিও এসআরপি আপনাকে 50,000 টাকা দিয়ে আপনার বাড়ি পাঠিয়ে দিতেন। 10ই অক্টোবর পশ্চিম মেদিনীপুরে মিটিং করতে গেলাম, সেই মিটিংয়ে শান্তনুবাবুকে কথাটা তুলে ধরলাম। শান্তনুবাবু বিশ্বাস করছিলেন না। ফিরে আসা 8-10 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর নলেজে দিয়ে হোমগার্ডদের রিটায়ারের দিনে এককালীন 3 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে। আমরা ভুলে যাই এই কথাগুলো, আমরা ভালো কাজগুলো বলে যাই। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেক ভিলেজ পুলিশ আপনাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড চালু হয়েছে। আপনারা যাতে আপনার পরিবার যাতে বিনা ট্রিটমেন্টে মারা না যান, আপনাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড চালু হয়েছে। তা সরকারের জন্য জীবন দিবে, তা সরকারের কাছে দাঁড়াবে, এটা চায় না এক শ্রেণীর পুলিশের লোক। আমাদের বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন, যারা আপনাদের ভালো চান না, চোখ দিয়ে জল বেরায়। কেন আপনার বেতন বাড়েনি বলেন, কেন আপনি বোনাস পাননি বলেন, চোখ দিয়ে জল বেরায় আর মনে মনে বলে হে মা কালীঘাটের কালী, এদের বোনাস যেন না বাড়ে, এদের বেতন যেন না বাড়ে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে না, শান্তনুবাবুকে সমর্থন করবেন। রাজনীতি মুখ্যমন্ত্রী অর্ডার করলেন 15 মিনিটের মধ্যে টুইট, শুভেন্দু অধিকারীর নাম করে বলবো আমি মেদিনীপুরের ছেলে। উনি বললেন ওনার চেষ্টায় আপনারা নাকি 5,300 টাকা পেলেন। আমি 15 দিন সময় দিলাম ওনাকে, সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশে 500 টাকা করে বেতন বাড়িয়ে দিন, আমি ওনার নামে জয়ধ্বনি দেব, ওনার ছবিটা এখানে থাকবে। সস্তার জন্য আপনাদের খিদা থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানকার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এনভিএফ না খেয়ে থাকবে না। কর্মবন্ধুরা 3,000 বেতন নয়, আমরা সিভিক ভলেন্টিয়ারের সমান বেতন চেয়েছি। কর্মবন্ধুদের সিভিক ভলেন্টিয়ারের সমান বেতন দিয়েছি। আরো জেনে রাখুন, স্যার বসে আছেন, বলবেন খুব তাড়াতাড়ি সম্মানজনক বেতন আপনারা পাবেন, সম্মানজনক বেতন পাবেন। রুটির চিন্তা করতে হবে না। আপনাদের সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে মনে করেন আপনারা একটা চারা গাছ, সেই চারা গাছটায় উনি জল দিচ্ছেন, সার দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, বড় করে তুলেছেন, রঙিন ফুল ফুলবে, ফল হবে, উনি দেখে আনন্দ পাবেন। উনি আপনাদের মঙ্গল চান, ওয়েট করুন, সম্মানজনক জায়গায় বেতন হবেই। আমি